আ যেকোনো কথা যদি কষ্টের কথা হয় সেটা চেপে রাখলে যে মানুষ আস্তে, আস্তে মানসিকভাবে পাগল হয়ে যায় এবং তার আচরণের পরিবর্তন চলে আসে। সেটা আমি একদম বাস্তব একটা উদাহরণ আমার জীবনে ঘটে গেছে। আমি সে গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার কর্মস্থলের এক ব্যক্তি, নাম বলতেছি না। তো উনি উনার সম্পর্কে আমি যখন গেছি, যাওয়ার পরে অনেকেই তার সম্পর্কে বলছে যে মানুষটা নাকি একটু উগ্র মেজাজের। ঠিক আছে? সবার সাথে ভালোভাবে কথা বলে না। তো তার নামে অনেক নালিশ, অনেক তার হচ্ছে যে মানে ব্যাড রিভিউ পাইছে আরকি। তো হঠাৎ করে মানে আমিও ১ম তার সাথে যখন কথা বলতে যাচ্ছি, আমার কাছে একটু কেমন যেন লাগতেছে যে সে আসলে কেমন রিঅ্যাক্ট করে দেখি। তো ১ম আমার সাথে ভালোভাবে কথা বলছে। তো আমি আ ২-৩ দিন যাওয়ার পরে এর মধ্যে ও কেমন আছে, কি সমাচার? আমি এরকম ২-৩ বার জিগাইছি। তো তারপরে ও হচ্ছে যে একদিন হঠাৎ করে আমি তাকে বলতেছি যে, "আপনার পরিবারের কি অবস্থা? সবাই কেমন আছে?" এটা মানে আমি বলে ফেলছি। তো এখন উনি অ্যা সময় নিয়ে উনার এই গল্পটা আমাকে বলতে শুরু করল। ঠিক আছে? তো আমারও তেমন কোনো কাজ ছিল না। আমি উনার গল্পগুলা শুনলাম। উনার পরিবারের সকলের অবস্থা শুনলাম। তো তো উনি কথাটা বলার পরে ওর চেহারা সবকিছু দেখে মনে হচ্ছে উনাকে খুব হালকা, হালকা লাগতেছে। ঠিক আছে? উনি যে মানে মানসিকভাবে রিল্যাক্স ফিল করতেছে। ঠিক আছে? তো আসলে উনি উনার ভেতরের কষ্টের কথাগুলা মানে কাউকে বলতে পারত না। অথবা যার কারণে ও হচ্ছে উনার মানে মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকত। কারণ হচ্ছে যে উম স্বাভাবিকভাবে যখন আপনি আপনার পরিবার নিয়ে আপনি চিন্তিত থাকবেন এবং সেটা নিয়ে যদি পরিবারের কোনো গোপন সমস্যা থাকে, আ উম স্বামী-স্ত্রীর মাঝে কিংবা অন্য কোনো যেকোনো সমস্যা নিয়ে যদি আপনি কারো সাথে শেয়ার না করতে পারেন, দেখবেন যে আপনি মানসিকভাবে ভেঙে পড়তেছেন, আপনার খুব কষ্ট লাগতেছে। আর এমন অনেক বিষয় থাকে আপনি চাইলে যার তার কাছে শেয়ার করতে পারবেন না। তো এই ছোট উদাহরণ থেকে আমি এটা বলতে চাই সেটা হচ্ছে যে, আপনার মনের ভিতরে জমে থাকা যেকোনো কথা যদি হয় সেটা যে কষ্টের, আপনাকে বারবার ভাবাচ্ছে, বারবার কষ্ট দিচ্ছে, তাহলে এই কথাটা আপনি আপনার প্রিয়জন, কাছের কোনো মানুষ, ঠিক আছে? তার সাথে শেয়ার করুন। এবং দেখবেন যে আপনি হালকা হয়ে যাবেন, মন হালকা হয়ে যাবে এবং আপনি অন্য কাজে মনোযোগ দিতে পারবেন। আর দেখবেন যে এটা আপনি মনের ভিতরে ধরে রাখছেন, কষ্ট পাচ্ছেন। কারো কথা যদি আপনার পাশে যদি কেউ কথা বলে, আপনি তার কথায় ভালোভাবে মনোযোগ দিতে পারছেন না। আপনার হুটহাট রাগ হচ্ছে, মন খারাপ হচ্ছে। এই বিষয়গুলো তখন তৈরি হয়। তো নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য, এজন্য আমি বলব নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আ আপনার ভিতরে থাকা কষ্টের কথাগুলা, কষ্ট সবার জীবনেই আছে। কষ্টের কথাগুলো অন্যের সাথে শেয়ার করুন। আ আসলে আবার কষ্ট শেয়ার করতে যেয়ে এমন কোনো গোপন বিষয় শেয়ার করবেন না যেটার জন্য আপনাকে পরবর্তীতে আবার লজ্জায় পড়া লাগে। আ এটা থেকে আবার সাবধান থাকতে হবে। তো এটা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে যে সে গল্পে ফিরে যাই। সেটা হচ্ছে যে আ এখন ওই ব্যক্তি এখন মাঝে মধ্যেই আমার কাছে আসে যখনই সুযোগ পায়। তো উনি এসে আমার কাছে তার পরামর্শ চায় আরকি। ঠিক আছে? যে কি করব না করব, ঠিক আছে? এ ধরনের পরামর্শ চায় এবং আমার সাথে গল্প করার চেষ্টা করে। তো আমিও তাকে আমার কাজের ফাঁকে অল্প একটু সময় দেই। তো এই জিনিসটা থেকে বুঝতে পারলাম যে আমি মানে ভিতরে, ভিতরে আমি একটা জিনিস বুঝলাম যে আসলে উনার এই কর্মস্থলে উনার হচ্ছে যে উনার কথাটা শোনার মতন কেউ নাই। ঠিক আছে? যার জন্য উনি ভিতরে, ভিতরে কষ্ট পান এবং সবার সাথে এই ধরনের ব্যবহার করেন। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে উনি আমার সাথে কথা শেয়ার করার পর থেকে আ আশেপাশে যারা ওর নামে আ মানে ইয়া কথা বলছে যে উনি রাগ করেন, সবার সাথে উগ্র মেজাজে কথা বলেন। তো তারাও দেখছি যে তাদের সাথেও উনি আগের মতন আর তেমন মানে উগ্র কথা বলতেছে না, জোরে কথা বলতেছে না। তাদের সাথেও মোটামুটি স্বাভাবিক কথা বলতেছে। তো এই বিষয়টা থেকে বললাম যে উনার মাথার ভেতরে কিংবা এই কথাগুলা জমে থেকে একটা পেইন তৈরি হইছে। যার কারণে উনি এ ধরনের কথাবার্তা বলছে। তো এজন্য একটা কথা সেটা হচ্ছে যে আ যখনই আপনার ভেতরে কোনো কষ্ট থাকবে, সেই কষ্টের কথাগুলা আপনার প্রিয়জন যাদের কাছে বললে আ আপনি স্বস্তি পাবেন, এই মানুষদের কাছে বলে নিজেকে হালকা করে নিবেন। আ আর যদি এটা কষ্টের কথা বহুদিন ধরে আপনার ভিতরে জমিয়ে রাখেন, তাহলে পারে কিন্তু আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার একটা আ ভয় থাকে আরকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।